Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is past indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা past indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ রুলসটা হচ্ছে যে অতীতে দুটি কাজ প্রায় একই সাথে সংঘটিত হয়েছিল বোঝাতে দুটোরই past indefinite tense হয়। অতীতে দুটি কাজ প্রায় একই সাথে সংঘটিত হয়েছিল বোঝাতে দুটোরই past indefinite tense হয়। So let's get started to this topic. The first one is সে বাড়িতে পৌঁছা মাত্রই বৃষ্টি আরম্ভ হয়েছিল। মানে এই ক্ষেত্রে দুইটা কাজ দুইটাই অতীতে হয়েছিল, তো এই ক্ষেত্রে আমাদেরকে দুটোরই past indefinite tense ট্রান্সলেশন করতে হবে। আর এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে as soon as ব্যবহার করতে হবে। প্রথমেই আমরা লিখব as soon as, তারপরে আমরা এই অংশটাকে ট্রান্সলেশন করব past indefinite tense এ। তো সে মানে হচ্ছে হি, তারপর হচ্ছে পৌঁছা মানে হচ্ছে রিচড, তারপর হচ্ছে বাড়িতে মানে হচ্ছে হোম, আর তারপরে একটা কমা দেওয়ার পরে আমরা ওই অংশটাকেও past indefinite tense এ ট্রান্সলেশন করে ফেলবো। তো এই ক্ষেত্রে সাবজেক্ট হবে ইট, তারপর হচ্ছে আরম্ভ হয়েছিল মানে হচ্ছে বিগেন, তারপর হচ্ছে অবজেক্ট মানে হচ্ছে বৃষ্টি মানে হচ্ছে টু রেইন। তো সে বাড়িতে পৌঁছা মাত্রই বৃষ্টি আরম্ভ হয়েছিল মানে হচ্ছে as soon as he reached home it began to rain. The next one is তারা স্কুলে পৌঁছা মাত্রই ক্লাস শুরু হয়েছিল। এক্ষেত্রে দুটো কাজই অতীতে সংঘটিত হয়েছিল, সেজন্য দুটোকেই past indefinite tense ট্রান্সলেশন করতে হবে। আর এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে as soon as ব্যবহার করতে হয়। তো আমরা শুরুতে লিখব as soon as, তারপরে আমরা প্রথম অংশটিকে past indefinite tense ট্রান্সলেশন করব। তো প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে তারা মানে হচ্ছে দে, তারপরে লিখতে হবে ভার্বের past form পৌঁছা মানে হচ্ছে রিচের past form হচ্ছে রিচড, আর স্কুলে মানে হচ্ছে স্কুল। তারপরে বাকি অংশটিকে past indefinite tense ট্রান্সলেশন করতে হবে। তো বাকি অংশটি হচ্ছে ক্লাস মানে হচ্ছে দ্য ক্লাস, তারপর আবারও ভার্বের past form শুরু হয়েছিল মানে হচ্ছে শুরু হওয়া মানে হচ্ছে স্টার্টেড। তো তারা স্কুলে পৌঁছা মাত্রই ক্লাস শুরু হয়েছিল মানে হচ্ছে as soon as they reached school the class started. The next one is আমরা স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেনটি ছেড়েছিল। এক্ষেত্রে দুটো কাজ দুটোই অতীতে সংঘটিত হয়েছিল, সেজন্য এই দুটো সেন্টেন্সকেই past indefinite tense ট্রান্সলেশন করতে হবে আর শুরুতে ব্যবহার করতে হবে as soon as। তো আমরা শুরুতে লিখব as soon as, তারপরে প্রথম অংশটিকে আমরা past indefinite tense ট্রান্সলেশন করব। তো আমরা মানে হচ্ছে উই, তারপর হচ্ছে পৌঁছা মানে হচ্ছে রিচড, তারপর হচ্ছে স্টেশনে মানে হচ্ছে দ্য স্টেশন, তারপরে দ্বিতীয় অংশটিকেও past indefinite tense ট্রান্সলেশন করব। তো ট্রেনটি মানে হচ্ছে দ্য ট্রেন, আর ছেড়েছিল মানে হচ্ছে লিভের past form হচ্ছে লেফট। তো আমরা স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেনটি ছেড়েছিল মানে হচ্ছে as soon as we reached the station the train left. Now the next one is আমি বাজারে যাওয়া মাত্রই একটি শার্ট কিনেছিলাম। এক্ষেত্রে একসাথে দুটো সেন্টেন্স দুটোই একই সাথে সংঘটিত হয়েছিল, সেজন্য দুটোকেই আমাদেরকে past indefinite tense ট্রান্সলেশন করতে হবে। আর এক্ষেত্রে শুরুতে লিখতে হবে as soon as, তারপরে প্রথম অংশটিকে past indefinite tense ট্রান্সলেশন করব। তো আই মানে হচ্ছে আই, তারপর হচ্ছে যাওয়া মানে হচ্ছে গো, আর গো এর past form হচ্ছে ওয়েন্ট, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট মানে হচ্ছে মার্কেট, তারপরে দ্বিতীয় অংশটিকেও আমরা past indefinite tense ট্রান্সলেশন করে ফেলবো। আর দ্বিতীয় অংশটিতেও আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব আই, তারপরে আমরা লিখব ভার্বের past form কিনেছিলাম মানে হচ্ছে বট, তারপর হচ্ছে অবজেক্ট হচ্ছে একটি শার্ট মানে হচ্ছে এ শার্ট। তো আমি বাজারে যাওয়া মাত্র একটি শার্ট কিনেছিলাম মানে হচ্ছে as soon as I went to market I bought a shirt. The next one is সূর্য ওঠা মাত্রই আমরা রওনা হয়েছিলাম। এক্ষেত্রেও দুটো কাজ একই সাথে সংঘটিত হয়েছিল, সেজন্য দুটো সেন্টেন্সকেই past indefinite tense ট্রান্সলেশন করতে হবে। তো শুরুতে লিখব as soon as, তারপরে প্রথম অংশের সাবজেক্ট, তো প্রথম অংশের সাবজেক্ট হচ্ছে দ্য সান, তারপর হচ্ছে ভার্বের past form। তো উঠা মানে হচ্ছে রোজ, মানে রাইজের past form হচ্ছে রোজ। তারপরে দ্বিতীয় অংশটিকেও আমরা past indefinite tense ট্রান্সলেশন করব। তো দ্বিতীয় অংশটির সাবজেক্ট হচ্ছে আমরা মানে হচ্ছে উই, তারপর হচ্ছে রওনা হয়েছিলাম মানে হচ্ছে স্টার্টেড। তো সূর্য ওঠা মাত্রই আমরা রওনা হয়েছিলাম মানে হচ্ছে as soon as the sun rose we started. তারপরে সেন্টেন্সটা হচ্ছে তুমি আসা মাত্রই সেই কাজটি শেষ করেছিল। এক্ষেত্রেও দুটো কাজ, তার মধ্যে দুটোই একই সাথে সংঘটিত হয়েছিল, সেজন্য দুটোকেই past indefinite tense ট্রান্সলেশন করতে হবে। তো শুরুতে আমরা লিখব as soon as, তারপরে প্রথম অংশটাকে আমরা ট্রান্সলেশন করব। তো প্রথম অংশের সাবজেক্ট হচ্ছে তুমি মানে হচ্ছে ইউ, তারপরে লিখতে হবে ভার্বের past form, ভার্বটা হচ্ছে আসা মানে হচ্ছে came, তারপরে দ্বিতীয় অংশটিকেও past indefinite tense ট্রান্সলেশন করতে হবে। তো দ্বিতীয় অংশটির সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি, তারপর লিখতে হবে ভার্বের past form। তো ভার্বটা হচ্ছে শেষ করেছিল মানে হচ্ছে শেষ করা, আর শেষ করা মানে হচ্ছে ফিনিশ, আর ফিনিশের past form হচ্ছে ফিনিশড। তারপর লিখতে হবে অবজেক্ট হচ্ছে কাজটি, আর কাজটি হচ্ছে দ্য ওয়ার্ক। তো তুমি আসা মাত্রই সে কাজটি শেষ করেছিল মানে হচ্ছে as soon as you came
he finished the work. And the last one is আপনি আসা মাত্রই পার্টি শেষ হয়েছিল। এক্ষেত্রেও দুটো সেন্টেন্স মানে দুটো কাজই একই সাথে সংঘটিত হয়েছিল, এজন্য দুটো অংশকেই পাস্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। আর শুরুতে লিখতে হবে অ্যাজ সুন অ্যাজ, তারপরে প্রথম অংশটাকে ট্রান্সলেশন করতে হবে, তারপরে দ্বিতীয় অংশটাকে ট্রান্সলেশন করতে হবে। তো প্রথমে আমরা যদি প্রথম অংশটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করি, তাহলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আপনি মানে হচ্ছে ইউ, তারপরে লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম। তো আসা মানে হচ্ছে খামের পাস্ট ফর্ম হচ্ছে খেম। তারপরে দ্বিতীয় অংশটিকে ট্রান্সলেশন করতে হবে। তো দ্বিতীয় অংশটির সাবজেক্ট হচ্ছে পার্টি মানে হচ্ছে দ্য পার্টি। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে শেষ হয়েছিল মানে হচ্ছে শেষ হওয়া মানে হচ্ছে ফিনিশ, আর ফিনিশের পাস্ট ফর্ম হচ্ছে ফিনিশড। তো আপনি আসা মাত্রই পার্টি শেষ হয়েছিল মানে হচ্ছে as soon as you came the party finished. So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.